তো আজকে করব হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই। আর এই মাছের ফ্রাইটা করছিলাম আমার বোনের আবদারে। তো ও রূপচাঁদা মাছ খেতে ভীষণ পছন্দ করে, যদিও আমার কিন্তু অতটা ভালো লাগে না, শুধুমাত্র বারবিকিউ ছাড়া। তো আমরা সবাই জানি মাছ ফ্রাই করার নিয়ম, তারপরও আমি যেভাবে করেছি সেটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমি একটু চিড়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণ টাইমের জন্য, যেন লবণ মরিচ খুব ভালোভাবে এটার মধ্যে ঢুকে যায়। আর তারপর হচ্ছে এটাকে আমি ফ্রাই করব। আর এক্সট্রা একটা মশলা বানিয়ে নিব, সেটার জন্য লাগবে আদা, রসুন, পেঁয়াজ, এগুলো বাটা বা পেস্ট করা যেটাই বলেন। তো এই তো আমি মাখিয়ে নিয়েছি আর এখন এভাবে ডুবো তেলে মোটামুটি ফ্রাই করব। খুব বেশি তেল দেইনি, আবার একেবারে কমও না, যেহেতু একটু ডিপ ফ্রাই হবে। তো যা হোক, উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিব। আর এটা কিন্তু আমরা সবাই জানি মাছ কীভাবে ফ্রাই করতে হয়। যে প্রথম দিন রান্না করতে আসছে সেও যে মাছকে হলুদ লবণ মাখিয়ে অল্প তেল হোক আর বেশি তেল হোক, তেলটাকে গরম করে ফ্রাই করতে হয়। তো যা হোক, আমি মাছ ফ্রাই করে নিচ্ছিলাম, এটাকে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ ফ্রাই করে নিব, যেন বেশ কড়া ভাজা হয়। আর কড়া ভাজা হলেই এটা খেতে ভালো লাগে বেশি। আর আজকে সারাদিন শুধু টুকটাক রান্নাবান্নার উপর দিয়ে যাচ্ছে, যেহেতু আমার বোন এসেছে আর নাস্তার আয়োজন করব কিছুটা। তো তার জন্য আমি আবার এদিকে একটু চিকেন কেটে ম্যারিনেট করে রাখছিলাম, যাতে সন্ধ্যায় ঝামেলা কম হয় চুলাতে মাছটা ভাজতে দিয়ে। তো এই তো আমার মাছটা কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে। তো এখন একটা এক্সট্রা মশলা আমি রেডি করে নিয়েছি, সেটাকে একটু ভেজে নিব। আর এই যে একটা ভর্তা, এটা হচ্ছে আমার কাজিন করেছে। একটা হচ্ছে বাদাম ভর্তা আর একটা হচ্ছে লইট্টা শুটকি ভর্তা। তো দুটো ভর্তাই কিন্তু বেশ মজার ছিল। আর এখানে আছে বিফ, গতকালকে রান্না করা। তো বিফ যত জ্বালানো যায় ততই মজা লাগে, অন্য কোনো তরকারি কিন্তু জ্বালানোর পর অত বেশি মজা লাগে না। তো এই তো আমাদের দুপুরের লাঞ্চ রেডি। এখানে এই তো রূপচাঁদা মাছ ফ্রাই, 2 রকমের ভর্তা আর বিফ। তো দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা চা খেয়েছি হালকা পাতলা, নিজেদের মতো টাইম পাস করেছি। আর এখন হচ্ছে সন্ধ্যায় স্ন্যাক্সের পালা। তো চিকেনটাকে আমার 3 রকমভাবে করতে হয়েছে। একটা হচ্ছে আমাদের বড়দের জন্য রেগুলার ফ্রাই, আমার 2 বাচ্চার জন্য অনেকটা কাবাবি স্টাইলে, আর আমার আরেক ছেলের জন্য হচ্ছে এটাকে চিকেন ললিপপ। ও আমার হাতের ললিপপ ভীষণ পছন্দ করে। তো এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম। আর এখানে আমি একটু পেপসিও খেয়ে নিচ্ছিলাম। আর পেপসিতে এরকম আইস কিউব দিয়ে খেতে কে কে পছন্দ করেন, আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে 31st নাইটে, যদিও ভিডিওটা অনেক পরে আমি আপলোড করছি। বাসার সামনে সৌভাগ্যবশত একটা মাঠ আছে, আর সেই মাঠেই বাচ্চাদেরকে নিয়ে বসেছিলাম আমরা। তো রাইসা অনেক বেশি মজা করছিল এখানে, সে রীতিমতো ডান্স করছিল, যেহেতু এখানে বেশ আয়োজন ছিল। ডেস্ক সেটেড বাজছিল, যদিও এসব ভিড়ভাট্টা আমার অত বেশি পছন্দ না। তারপরেও যেহেতু 31st নাইট, একটু তো মানে ভালোই লাগে। তো এই ছিল আজকের ছোটোখাটো ব্লগটি। যদি ভালো লাগে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।